সবাইকে স্বাগতম। আবারও আমি হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রসমালাইয়ের রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা আগে ফাটিয়ে নেব। কাঁটা চামচ দিয়ে আমি ফাটিয়ে নিচ্ছি। ডিমটা আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাসন নিয়ে নিয়েছি। রসমালাইটা বানাবো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। এখানে দিয়ে দিলাম 1 কাপ গুঁড়ো দুধ, আর দিয়ে দিলাম বেকিং সোডা, আর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ দিয়ে দিলাম বাটার। আপনারা এখানে ঘিও দিতে পারেন। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে আবারও আমি ভালো করে একটু মাখিয়ে নেব, নিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন ডোটা তৈরি করে নিয়েছি। ডোটা একদম দেখুন এখন নরমই থাকবে, এরকম ভাব থাকবে, কিন্তু 5 মিনিট রেখে দিলে শক্ত হয়ে যাবে। আমি ভালো করে মেখে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এবার আমি ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন ডোটা সেট হয়ে গেছে। এবার আমি এখান থেকে কিছু করে ডো নিয়ে মিষ্টি তৈরি করে নেব। তার আগে আমি একটু হাতে বাটার মেখে নেব। হাতে আমি একটু বাটার মেখে নিলাম। এবার আমি এখান থেকে ডো নিয়ে মিষ্টির আকারে গড়ে নেব। আমি এখানে গোল গোল করে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিতে পারেন। দেখুন আমি এরকম গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। দেখুন একটা মিষ্টি হয়ে গেছে। আমি ঠিক এইরকম করে শেপ দিয়ে নিয়েছি। আবার আমি এখান থেকে ডো নিয়ে নিলাম, নিয়ে আবারও মিষ্টি তৈরি করে নিচ্ছি। আবারও আমার একটা তৈরি হয়ে গেল। দেখুন সবগুলো মিষ্টি আমি রেডি করে নিয়েছি। এবার আমি দুধটা রেডি করে নেব। এবার আমি দুধটা জাল করে নেব। এখানে আমি 1 প্যাকেট দুধ নিয়েছি, 500 দুধ নিয়েছি। দুধটা জাল করে একটু কমিয়ে নেব। এবার আমি দুধটা নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে একটু কমিয়ে নিতে হবে। দুধটা নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব চিনি। এখানে আমি চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে নেবেন, কম বেশি করে নেবেন। আর দিয়ে দেবো আমি এখানে 2 এলাচ। আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। দুধটা কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি, আরও একটু কমে গেছে। এবার আমি মিষ্টিগুলো এখানে দিয়ে দেব। এখান থেকে আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম। মিষ্টিগুলো দেওয়ার পরে 5 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রসমালাই রেসিপি। নাড়াচাড়া করা যাবে না। এবার আস্তে রেখে গ্যাসটা 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে। আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি। দেখুন এরকম হয়েছে ঠিক। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি রসমালাইগুলো আমি ঠান্ডা করে পরিবেশন করে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও একদম দোকানের মতো। আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আশা করছি আজকের রান্নাটা ভালো লেগেছে। লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে।